মেয়েদেরকে প্রোটেক্ট করতে গিয়ে আমরা সেখানে 4-5 জন অবস্থান করছিলাম। আমাদেরকে দুইটা বাসের মাঝখানে রেখে তারা এই গুন্ডারা আমাদেরকে দুই দিক দিয়ে পিটিয়েছে। গতকালকে তো আমরা বলা যায় যে সাধারণ শিক্ষার্থীরা পুরোপুরি নিরস্ত্র। ওরা ক্যাম্পাসে গিয়েছিল শান্তিপূর্ণ মিছিল নিয়ে। ওখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ওরা বললো সমন্বয়করা যে আমরা ভিতর থেকে একটা ছোট্ট মিছিল নিয়ে আমরা এদিকে আসবো। সমত ওদিকে গেছি, ছাত্রলীগের গুন্ডারা, সন্ত্রাসীরা, তারা সূর্য সেন হল, 71 হল আর এই দিক দিয়ে যখন কেন্দ্রীয় লাইব্রেরি থেকে 4 দিক থেকে ঘিরে ঘিরে শিক্ষার্থীদেরকে দৌড়ানি দেয়, লাঠি সোটা নিয়ে এবং অস্ত্র নিয়ে, শর্টগান নিয়ে ছাত্রছাত্রীরা দ্রুত ছুটে সেখান থেকে। যখন তারা এসে ভিসি চত্বরে ছাত্রীরা অবস্থান নেয়, তখন আরও ক্ষিপ্র গতিতে ছাত্রলীগের গুন্ডারা এগিয়ে আসে আমাদের দিকে। তখন আমাদের সাধারণ শিক্ষার্থীরা দৌড়ে পালায়, কিন্তু মেয়েরা পালাতে পারেনি। হাত ভাঙছে কিভাবে? এই মেয়েদেরকে প্রোটেক্ট করতে গিয়ে আমরা সেখানে 4-5 জন অবস্থান করছিলাম। আমাদেরকে দুইটা বাসের মাঝখানে রেখে তারা এই গুন্ডারা আমাদেরকে দুই দিক দিয়ে পিটিয়েছে এবং উপর দিয়ে ইট পাটকেল ছুটে মেরেছে দুইটা বাসের উপর দিয়ে। পরে সেখান থেকে বলে যে তোমরা বের হও এখান থেকে, বোনেরা বের হও, তোমাদের আঘাত করবো না। সেই বোনদের আমরা বের করতে গিয়েছি, তখন আমাদের বোনদের উপর আঘাত করেছে, আমাদের উপর আঘাত করেছে। বাম পাশে আমাদের বোনেরা ছিল, তাই আমাদের 3 জনের, যাদের 3 জনের হাত ভেঙেছে, আমাদের ডান হাত ভেঙেছে। লক্ষ্য করে দেখবেন, বোনদের রক্ষা করতে গিয়ে আমাদের বাম দিক ঠিক থাকলেও আমাদের ডান হাত 3 জনেরই ভেঙে গেছে। আর এই গুন্ডারা আমাদের বোনদেরও ছাড়েনি, রক্তাক্ত করেছে। এর প্রতিশোধ আমরা নিয়ে ছাড়বই, এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবেই। তিনি তার ছাত্রলীগের গুন্ডাতে নিয়ে নিয়েছেন, সে এই দায় তিনি কোনোভাবে এড়াতে পারেন না। গুলি কারা করছে? সন্ত্রাসী বাহিনী।